নির্বাচন নির্বাচনের মধ্যে হবে আপনার কাজ হচ্ছে ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে আসা। প্রতিটা জায়গাতে সাধারণ ভোটারদের মধ্যে থেকে যে সাড়া পাচ্ছি, আমি আমার নির্বাচনে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে প্লাস্টিকের যে আবরণটা, প্লাস্টিক আবরণ দিয়ে যে পোস্টার ব্যানার এগুলো করা যাবে না, প্লাস্টিক জাতীয় কিছু ব্যবহার করা যাবে না। আমি বেশ কয়েক জায়গা থেকে একটা ইয়ে পেয়েছি যে প্লাস্টিক দিয়ে অনেকে কাজ করাচ্ছে, প্লাস্টিক দিয়ে কিছু করা যাবে না, সব কাপড়ে হবে এবং কাগজে হবে। এটা আপনাদের মনে রাখতে হবে। যারা আজকে গণতন্ত্র পরেই তো আপনারা ইয়ে করবেন, পোস্টার ব্যানার করবেন, তো এই বিষয়টা মনে রাখবেন, প্লাস্টিক আবরণে কিছু করা যাবে না। আর ইলেকশন কেমন হবে অলরেডি আপনারা জেনেছেন। প্রথম ধাপে আমাদের কি হয়েছে না হয়েছে, আপনারা যেহেতু রাজনীতিবিদ, আপনারা যেহেতু জনগণের সেবক, আপনারা জানেন নির্বাচনের মধ্যে হবে আপনার কাজ হচ্ছে ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে আসা, ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে আসবে, এটাই হলো আপনার কাজ। এর পিছনে কোনো চিন্তা করা যাবে না। এবং আমাদের যারা ভোটগ্রহণ কর্মকর্তা থাকবেন তাদেরকে আমরা সেভাবে বলে দিয়েছি, আইন কানুন অনুযায়ী নির্বাচন কমিশনের অর্পিত দায়িত্ব তাকে সঠিকভাবে পালন করতে হবে। কোনো প্রার্থীর পক্ষ বা কোনো প্রার্থীর প্রতি সহানুভূতি দেখানোর কোনো সুযোগ নাই। আজ থেকে 10 বছর আগে একবার নির্বাচন করেছিলাম চেয়ারম্যান পদে, মাঝখানে 5 বছর জেলা পরিষদে কাজ করেছি। 5 বছর জেলা পরিষদ থেকে সরকারের যে বরাদ্দগুলো পেয়েছি, সেই বরাদ্দগুলো আমার এলাকায় যথাযথভাবে বাস্তবায়ন করার চেষ্টা করেছি। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী 29 মে নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। দল মত নির্বিশেষে সাধারণ মানুষ, সর্বস্তরের তৃণমূলের নেতাকর্মী সকলের সমর্থন নিয়ে আমি নির্বাচনের প্রচারণা চালিয়ে যাচ্ছি এবং প্রতিটা জায়গাতে সাধারণ ভোটারদের মধ্যে থেকে যে সাড়া পাচ্ছি, আমি আমার নির্বাচনে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আমি প্রত্যাশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সকলের মূল্যবান ভোটে একটি আধুনিক, উন্নত, সমৃদ্ধ মডেল উপজেলা করতে আমি সক্ষম হব ইনশাল্লাহ। নির্বাচনে আমরা যারা 3 জন প্রার্থী, আমরা একই দলের প্রার্থী। আমি মনে করি না এটা নিয়ে নিজেদের মধ্যে কোনো বিরোধ বা কোনো কিছু হওয়ার সুযোগ রয়েছে, কেননা আমাদের দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেছেন, এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা যাকে যোগ্য মনে করবে, যাকে উপযুক্ত মনে করবে, যিনি জনপ্রিয়, তিনি নির্বাচিত হয়ে আসবেন। এখানে আমরা আমাদের কাজের মধ্যে দিয়ে আমরা ভোটারদের কাছে আমাদের কথাগুলো বলার চেষ্টা করছি। ভোটাররা যাকে উপযুক্ত মনে করবে তাকে নির্বাচিত করবে। আজকে আমি মার্কা পেয়েছি, আমার মার্কা আনারস মার্কা। আমি জনপ্রতিনিধি না হয়েও আমি কতটুকু বগুড়ার মানুষের জন্য পাশে দাঁড়িয়েছি সেটা বগুড়ার মানুষ জানে। আমি যদি উপজেলা চেয়ারম্যান হতে পারি, আমার চিন্তা ভাবনা রয়েছে সবচেয়ে সেটি হচ্ছে, আমি এই নির্বাচনে যখন আমি বিভিন্ন জায়গায় মাঠ পর্যায়ে যাই, একটি জিনিস আমি উপলব্ধি করতে পেরেছি, সেটি হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময়ের জন্য একটা কথাই বলেছে যে মাদককে না বলো, সন্ত্রাসকে না বলো। মাদক সন্ত্রাসকে না বলতে গেলে সর্বপ্রথম মাঠ দরকার। সেই বিশেষ করে সদরে আমি দেখেছি ওখানে যারা আগামী দিনের ভবিষ্যৎ খেলাধুলা করবে তাদের কোনো মাঠ নেই, এবং সেখানে আগিনার মতন ছোট ছোট জায়গা লিজ নিয়ে সেখানে মাঠ করে তারা খেলাধুলা করছে। এটা অত্যন্ত কষ্টকর। যে কারণে আমি যদি নির্বাচিত হতে পারি, আমি সর্বপ্রথম খেলাধুলার পাশাপাশি, লেখাপড়ার পাশাপাশি যাতে আগামী দিনে যারা আমার ভবিষ্যৎ সন্তানেরা আছে খেলাধুলা যেন সঠিকভাবে করতে পারে, আমি চেষ্টা করব সেই মাঠের ব্যবস্থা করে দেওয়ার জন্য। এবং আমি চাই যেহেতু নিজেদের মধ্যে সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠিত হোক, যাতে নিজেদের মধ্যে কোনো কাদা ছুরি না হোক, এবং একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের মধ্য দিকে যে বিজয় অর্জন করুক, আমি হারি বা জিতি সেখানেও আমি চেষ্টা করব যদি আমি হেরেও যাই, যে নির্বাচিত হবে তার সঙ্গে থেকে এই বগুড়া সদরের যে সমস্যাগুলো রয়েছে আমি চেষ্টা করব তার সঙ্গে হাত মিলিয়ে সেই কাজগুলো করার জন্য। আমরা যেটা দিয়ে ভোট চাচ্ছি সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর যে ভীষণ গ্রাম হবে শহর, সেইটা অসমাপ্ত আমরা শুরু করেছি। সেই অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য আমরা মানুষের কাছে ভোট চাচ্ছি। এটা তো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তবে আগামী দিনে, আগামী 5 বছর যদি আমি সুযোগ পাই, আমার মোটামুটি আমার 11টি ইউনিয়নের রাস্তাঘাট, ড্রেনের ব্যবস্থা সম্পূর্ণ করতে পারবো বলে আমি বিশ্বাস করি। মানে আশা করেছিলাম যে প্রতীক নিয়ে, সেই প্রতীক মোটরসাইকেল আমি পেয়েছি। আমি বিশ্বাস করি আগামী 29 তারিখে
শাহজাহানপুরবাসী সন্ত্রাসমুক্ত, ভূমিদস্যুমুক্ত, চাঁদাবাজ মুক্ত, কেশর গ্যাং মুক্ত উপজেলা করতে 29 তারিখ সারাদিন আমার প্রতীক মোটরসাইকেল প্রতীকেই তারা ভোট দেবে ইনশাআল্লাহ, এবং আমাকে তারা বিপুল ভোটে বিজয়ী করবে। যে আমি নির্বাচিত হলে আমার থানায় যত বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী আছে সবাইকে আমি ভাতার আওতায় নিয়ে আসবো, 100% একটা ভাতার আওতায় নিয়ে আসবো। এটা আমি প্রধান জোর দিচ্ছি আমি। তার কারণ একজন মানুষ যুবক বয়সে এবারই ওবারই কাজ করে যখন বৃদ্ধ হয়ে যায় তখন ওই লোকটার দিকে কেউ তাকায় না। যদি মাস শেষে 500 টাকা ভাতা পায় তখন ওই লোকটার একটা সম্মান বাড়ে। আমি এই দিক বিবেচনা করেই আমি ঘোষণা দিয়েছি। জনগণের মার্কা পান মার্কা, মেহনতি মানুষের মার্কা পান মার্কা। আমি পান মার্কা পাই আলহামদুলিল্লাহ। আমি অনেক আসামে সদর উপজেলাবাসীর জন্য ভাই চেয়ারম্যান দাঁড়াচ্ছি। আমি প্রতিবন্ধী ভাই বোনদের জন্য এই সমাজে বর্তমানে যারা চেয়ারম্যান আছে, ভাইস চেয়ারম্যান আছে, কথা হচ্ছে যারা প্রতিবন্ধী এত খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই। যারা আছে তারাই বারবার পায়, আর যার নাই তার খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই। ইনশাআল্লাহ আমি পান পাতা মার্কা পাইছি। আমি আমার এই মার্কা দিয়ে আমি জয়যুক্ত হয়ে আমি আমার গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য কাজ করবো, বেকার যুবকের জন্য কাজ করবো ইনশাআল্লাহ।